আমার মা বোনেরা বসে আছে, আমাদের সংসার চালায় মা বোনেরা। আমি বলি সাহস তো কম নয়, ভাষা কন্ট্রোল করো। বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই। আমার মাথা নষ্ট, আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। সে নষ্ট হতেই পারে, এত গরমে বরফের ঘর থেকে বেরিয়ে রাস্তায় রাস্তায় ভোট ভিক্ষা করতে হচ্ছে, তার উপর কিছুদিন আগে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে, আর তখন একটা কনকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে। এখন যেমন সারা মাথাটায় পেন হচ্ছে। আরে সেই জন্য তো ওই মাথার মধ্যেকার তারগুলো না মাঝে মাঝে শর্ট সার্কিট হয়ে যায়, তার জন্য ওই একটু একটু বলে ফেলে আর কি। তো পা স্লিপ মানে ওই জিভটা স্লিপ হয়ে যায়। তো বলেছে কি এমন বলেছে, বাঙালির জাতীয় শব্দটাই তো বলেছে, তা আবার কি হয়েছে, বাদ দিন না, এটা বাদ দেওয়া যাক। বলছি পিসি ভোট তো এসে গেল, তাহলে ভোটটা এবার একটা করে ভোট তৃণমূলকে দেবে, একটা করে ভোট তৃণমূলকে দেবে। ফাঁক করে হাতে ধরবি, হাতে ধরে বলবি টাকা না দিলে বন্ধু কথা কইও না। এবার কি উদ্ভট কথাবার্তা। সে উদ্ভব কি অদ্ভুত কথাবার্তা বলছে আমি কি করে জানবো? সে পিসির প্রিয় ছাত্রী বলছে, সেটা পিসি জানে। তো পিসি বলছিলাম কি, এ না হয় উদ্ভব কথাবার্তা বলছে, কিন্তু এ যে বলছে আমাদের নেতারা বলবে টাকা নেবেন না, আমি বলবো নিয়ে নিন, এই টাকা আপনাদের টাকা। এটা অনুরোধ করব। 500 দিতে এলে বলবে 1000 চাই, 1000 দিতে এলে বলবেন 5000 চাই। এই টাকা যখন দিতে আসবে, তৃণমূলের যে কোনো নেতা যদি আপনাকে বলে মা টাকা নেবেন না, আমি অভিষেক ব্যানার্জি তৃণমূলের সাধারণ সম্পাদক আপনাকে বলে দিয়ে গেলাম টাকা নিয়ে নেবেন। এই টাকা আপনার দর বাড়াবেন, 2000 দিলে 5000 চাইবেন, 500 দিলে 1000 চাইবেন। কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার, কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার। পিসি সে গদ্দার হোক আর তোমার দলের সর্দার হোক, এই টাকাগুলো কিসের টাকা? 100 দিনের কাজের টাকা বন্ধ করেছো, গ্রামীণ আবাস যোজনার টাকা বন্ধ করেছো, রাস্তার টাকা বন্ধ করেছো, সংখ্যালঘুদের স্কলারশিপ বন্ধ করেছো, ওবিসিদের স্কলারশিপ বন্ধ করেছো, গ্যাসের দাম বাড়িয়েছো, জিনিসপত্রের দাম বাড়িয়েছো, আর ওষুধের দাম বাড়িয়েছো, আর বেকারের সংখ্যা বাড়িয়েছো। ও আচ্ছা, এইগুলো যে বন্ধ করেছে সেগুলোর টাকা না, তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না। আর হ্যাঁ, ওই বেকারের কথায় মনে পড়লো, ওই যে 25,000 না 26,000 এই চাকরি চলে গেল, বেকার হলো, কি হবে এখন? ভাইপো যাবে তিহার জেলে, সঙ্গে যাবে কে, ঘরে আছে পিসিমণি কোমর বেঁধেছে। আমি বলি অত সহজ নয়। হ্যাঁ, কোর্ট একটা রায় দিয়েছে, দিতে পারে, সব রায় যে আমায় মানতে হবে তার তো কোনো মানে নেই। ঠিক এভাবে প্রকাশ্যে কেউ কে এসব কথা বলে? ওর কথা ছাড়ুন, সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল, এটা উন্মাদ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, এর মানসিক চিকিৎসা দরকার। সর্বনাশ, এখন কি হবে তাহলে? ততদিন তো পিসি ভাইপো একবারে ডগে আমরা তুলে দেব, থাকবেই না, এই ভোটের পরেই থাকবে না। মাফলার তো গেছে, ওটা হাওয়াই চটির পালা, তাই তো? কি করবেন, আমায় সাজা দেবেন, ডিফামেশন করবেন, আমি তৈরি, জেলে পাঠাবেন, আমি তৈরি, কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব। বলছিলাম পিসি, জেলে যখন চলেই যাবে আর দেখা টাকা হবে কি হবে না তো ঠিক নেই, তো ওই নববর্ষ তো চলে গেল, কিছু শুভেচ্ছা অভিনন্দন জানাবে না নাকি? আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি। আমরা কথাটা ইউজ করি অভিনন্দন, আমি আজ থেকে শুরু করলাম শুভ নন্দন। এটা কি ধরনের পাগলামি? যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম।
ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে, সবটা কি আমি করি না? না পিসি না, এ ভুল তোমার না, এ ভুল সমগ্র বাংলার, সমগ্র বাঙালির। দেখা যাক কবে বাংলা বা বাঙালি তাদের ভুল শোধরাতে পারে। আমি যাই, দেখি কোথাও ডুব দিয়ে আসি, শুধরানো যায় কি না। বাকি ভিডিওটা যদি একটু আধটু ভালো লাগে তাহলে ওই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। জয় হিন্দ।